বিকাশ নিয়ে এলো নতুন অপশন। বিকাশে সেন্ড মানি করলে কত টাকা খরচ হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিকাশ নতুন একটি অপশন নিয়ে এসেছে তাদের অ্যাপস এর মাধ্যমে। তো বিকাশে নতুন কি কি অপশন আনা হয়েছে, নতুন কয়েকটি অপশন কিন্তু আনা হয়েছে আমাদের জন্য। আপনি যদি বিকাশ ব্যবহার করে থাকেন বা রেগুলারলি যদি আপনি বিকাশ ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই সম্পর্কে জানা থাকা খুবই জরুরি। কেননা হচ্ছে বিকাশের এই নতুন অপশনগুলো জানলে কিন্তু আপনি নিজে থেকেও উপকৃত হবেন, আর আপনি যদি জানেন তাহলে অন্যকেও কিন্তু জানাতে পারবেন। তো চলুন আমরা সরাসরি বিকাশ অ্যাপসে যাওয়ার পর দেখি কি কি নতুন অপশন এনেছে বিকাশ আমাদের জন্য। তো এখান থেকে সরাসরি আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করে নিলাম। এখান থেকে আমাদের পিনটা দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যদি সেন্ট মানিতে চলে আসি, নর্মালি এখান থেকে আমরা সেন্ট মানিতে চলে আসলাম। সেন্ট মানিতে চলে আসার পর এখান থেকে আমরা একটা নাম্বারে সেন্ট মানি করব। তো এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে সাপোজ এখন যদি আমি তাকে 1000 টাকা পাঠাই, তাহলে আমার কত টাকা খরচ হবে? নর্মালি কিন্তু আপনি বলবেন 20 টাকা খরচ হবে। তো আপনি সম্পূর্ণ ভুল। কেননা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি খরচ সহ কিন্তু আপনি একুরেট যেই টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু সেন্ড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি যদি 1000 টাকা সেন্ড মানি করতে চাই, তো এখান থেকে 1000 লিখে দিলাম। 1000 লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্যাশ আউট চার্জ। তার মানে হচ্ছে এখানে যদি আপনার অ্যাপসটা বাংলা করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ক্যাশ আউট চার্জ যুক্ত করুন এরকম অপশন কিন্তু লেখা আসবে। তো এখান থেকে জাস্ট অ্যাড ক্যাশ আউট চার্জ, এটার মধ্যে জাস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা জাস্ট এখান থেকে অন করে দিলে কিন্তু এখানে আপনার ক্যাশ আউট চার্জটা কিন্তু যুক্ত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1018 টাকা 50 পয়সা। তার মানে হচ্ছে আপনি যদি এখান থেকে 1018 টাকা 50 পয়সা যদি তাকে সেন্ড করে দেন, তাহলে কিন্তু সে সরাসরি 1000 টাকা ক্যাশ আউট করলে কিন্তু তার এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। জাস্ট এখান থেকে 18 টাকা 50 পয়সা যদি আপনি পাঠান, তাহলে কিন্তু আপনাকে আর 20 টাকা পাঠানো লাগতেছে না। তারপর এখান থেকে যদি আমরা যদি আরেকটা অপশন দেখি, এখান থেকে যদি 2000 টাকা কাউকে পাঠাতে চাই, তো এখান থেকে 2000 লিখে দিলাম। 2000 লিখে দেওয়ার পর এখান থেকে এই অপশনটা যদি অন করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2037 টাকা পাঠালে কিন্তু সে 2000 টাকা ক্যাশ আউট করতে পারবে। তারপর এখান থেকে যদি মনে করেন আপনি রাউন্ড ফিগার না পাঠিয়ে যদি উল্টা পাল্টা ফিগার পাঠান, যেমন 43, 2200, 2300, 2400 এরকম যদি টাকা পাঠান, তো এখান থেকে আমি যদি 4300 দিয়ে যাই, তো এখান থেকে 4300 দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই অপশনটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে 4379 টাকা 55 পয়সা যদি আমি তাকে পাঠাই, তাহলে কিন্তু সে 4300 টাকা ক্যাশ আউট করতে পারবে। তো এখান থেকে কিন্তু আপনার হিসাব করে কষ্ট করে বের করা লাগবে না। আর বিকাশে এই অপশনটা ছাড়াও আরো কিছু অপশনকে অ্যাড করা হয়েছে। তো আপনারা যদি একটু নিচে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গিফট কার্ড কিন্তু অ্যাড করা হয়েছে। যেহেতু সামনে ঈদ আসতেছে, তো এখান থেকে আপনি কিন্তু ঈদ গিফট দিতে পারবেন, তারপর এখান থেকে বার্থডে গিফট দিতে পারবেন, তারপর এখান থেকে ওয়েডিং গিফট দিতে পারবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিভার্সারি গিফট দিতে পারবেন। আরো অনেক ধরনের গিফট কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। এখান থেকে জাস্ট টাকাটা সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট যদি আপনি কাউকে যদি ঈদের জন্য যদি কাউকে ঈদ গিফট দিতে চান, তাহলে কিন্তু এই গিফট বা এই কার্ড গুলো কিন্তু সিলেক্ট করে কিন্তু আপনি তাকে গিফট গুলো দিতে পারবেন। তো এখানে অনেকগুলো কার্ড কিন্তু অ্যাড করা হয়েছে। এই কার্ড গুলোর মাধ্যমে কিন্তু আপনি যদি কাউকে বিকাশের টাকা দেন, ঈদ সালামি দেন, তাহলে কিন্তু দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এইরকম কার্ড কিন্তু এখানে দিতে পারবেন আপনি। তারপর এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে তারপর এখান থেকে আপনি যদি নোটে কিছু লিখে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি নোটস লিখে দিলেও লিখে দিতে পারবেন। তারপর এখান থেকে জাস্ট আমি যদি প্রিভিউতে ক্লিক করে দিই, তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবো। তো এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দিলাম। প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে তার কাছে কিন্তু এইরকম একটি কার্ড যাবে। এটা কিন্তু সে কিন্তু অনেক খুশি হবে। তো বিকাশ এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমাদেরই উপকার হয়েছে। আমরা কিন্তু এতদিন আমরা 4300 টাকা পাঠালে বা 2200 টাকা পাঠালে বা 2700 টাকা পাঠালে কত টাকা খরচ দিতে হবে সেটা কিন্তু আমাদেরকে হিসাব করে বের করতে হতো। এখন থেকে কিন্তু হিসাব করে বের করতে হবে না। তো এইভাবে কিন্তু আপনারা কিভাবে কত টাকা চার্জ পাঠাতে হবে, কত টাকা চার্জ কাটবে, আমাদের চার্জ কত টাকা পাঠালে সে আমাদের টাকাগুলো উঠাতে পারবে, এটা কিন্তু হিসাব করে বের করা লাগবে না। আর এইভাবে কিন্তু বিভিন্ন কার্ডের মাধ্যমে কিন্তু আমরা ঈদ সালামি এবং বিভিন্ন কিন্তু ওকেশনের কিন্তু গিফট কিন্তু আমরা বিকাশে পাঠাতে পারবো টাকা। তো এতে করে কিন্তু আমাদেরই উপকার হয়েছে। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম হয়েছে। বিকাশের এই নতুন অপশনগুলো পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।